হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো দেখুন, আমি আজকে বানাচ্ছি দই কাতলা। নুন আর হলুদ আর একটু হালকা করে লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিয়েছি। তো তারপরে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপরে কড়াই সরষে তেল দিয়ে একে একে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো তারপরে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে উল্টে নিলাম, এক সাইড হয়ে গেছে, অন্য সাইডে ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটা ধরার মতন কেউ নেই, তো প্লিজ কিছু মনে করো না। তারপরে মাছগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তারপরে মাছগুলো আমি তুলে নিলাম। তারপরে আর কিছু মাছ ছিল, আমি দিয়ে দিলাম। তারপরে এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম ধুয়ে আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। তারপরে মাছগুলো ভাজা হয়ে গেছে, ওটা আমি তুলে নিলাম। তারপরে ওই কড়াতে অল্প একটু তেল দিয়েছি, সাদা তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে একটু লাল লাল মতন হয়ে যাবে, তো আমি তারপর পেস্টটা দিয়ে দিলাম। তারপরে পেস্টটা ভালো করে কষিয়ে নেব। তারপরে মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দেব। ভালো করে কষিয়ে একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। তারপরে নুন দিয়ে দেব, চিনি দিয়ে দিচ্ছি একটু। তারপর ওতে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। তারপরে ফাটিয়ে রাখা টক দই ফেটিয়ে রেখেছিলাম, তারপরে আর একটু ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে আবার মিশিয়ে নেব। তো দেখো, তারপরে ফুটে যেতে মাছগুলো একে একে আমি সব মাছগুলো দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল সত্যি। গন্ধটা যদি শোনাতে পারতাম তো আরও ভালো হতো। তারপরে উপরের থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু নামানোর আগে ঘি 1 চামচ দিয়ে দিলাম, আর ধনে পাতা দিয়ে দিলাম। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আমার একদম রেডি, কিন্তু আমি একটু ঝোল রেখেছি, কেননা যার জন্যে বানাচ্ছি ও একটু ঝোল বেশি খায়। দেখো এটা কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব দারুণ টেস্টি। তো আজকের এতটাই, টাটা, বাই।